আজ রাতের বেলা ঘুমের মধ্যে যেই জান্নাতের বিল্ডিং আমি দেখেছি, ওই বিল্ডিং এর মালিকানা আমি ছাড়তে চাই না। ওই মুসলমানকে, রোজাদারকে কত টাকা দিয়েছো, তার থেকে বেশি নাও তোমাকে দিয়ে দিতে চাই, কিন্তু ওই জান্নাতের বিল্ডিং আমাকে দিয়ে দাও। বিধর্মী বলে, ভাই আজ রাতের বেলা যেই বিল্ডিংটা তুমি স্বপ্ন যোগে দেখেছো, আমার আল্লাহ ওই একই বিল্ডিং আমাকেও দেখিয়েছেন। আর তুমি তো বুঝো না, আজ রাতের বেলা আমার আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দিয়েছেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর এক বুজুর্গ, এক গোলাম, বাড়িতে সবাই রোজাদার, কিন্তু ইফতারির আয়োজনের কোনো ব্যবস্থা নাই। চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমার পরিবারের সবাই রোজাদার, সন্ধ্যাবেলায় যদি তাদের মুখে ইফতারি না দিতে পারে আমি বড় কষ্ট পেয়ে যাব, সন্তানগুলো কষ্ট পাবে, বিবি কষ্ট পাবে। কিন্তু কি করা যায়, হাতে আমার কোনো টাকা পয়সা নাই। ঘুরতে ঘুরতে এক মুসলমানের বাড়ির ভিতরে চলে গেল। যাওয়ার পর বললেন, ভাইজান আমার পরিবারের সবাই রোজাদার, কিন্তু আজকে সন্ধ্যাবেলায় ইফতারি কেনার মতো কোনো টাকা নাই, পয়সা নাই, যদি পারো কিছু টাকা আমাকে ধার দাও, আমি কিছুদিনের মধ্যে আবার ফেরত দিয়ে দেব। মুসলমান ভাইজান বলেন, আমার কাছে টাকা ধার চাইও না, দেখো তুমি অন্য কোথাও পাও কিনা, এই মুহূর্তে আমি তোমাকে একটি টাকাও ধার দিতে পারবো না। আল্লাহর বান্দার মনটা বেজার হয়ে গেল, আমার পরিবারের সবাই রোজাদার, ইফতারি কেনার মতো কোনো ব্যবস্থা নাই। মুসলমান ভাইয়ের কাছে গেলাম টাকা ধার চাওয়ার জন্য, তিনিও দিলেন না, আমাকে তাড়ায়া দিলেন। কি করা যায়, কোথায় পাই ইফতার? মনটা খারাপ করে রাস্তা দিয়ে চলতেছেন। এ ভাই মনে রাখো, মুসলমান মনে রাখো, এক প্রকারের ইফতারি নয়, তোমার টাকা আছে, সম্পদ আছে, 10 প্রকারের ইফতারির আয়োজন তুমি করলাম, কিন্তু পাশের প্রতিবেশী তার কাছে ইফতারির কোনো আয়োজন নাই, তুমি একাই পেট ভরে ইফতারি করলা, প্রতিবেশীর খবর নিলা না, তোমার ওই রোজা আমার আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? ওই রোজার কোনো দাম নাই। কত ধনী সম্পদশালী লোকেরা এই রমজান আসলেই মক্কা মদিনায় যায়, পুরো মাস মক্কা মদিনায় সময় কাটায়, কিন্তু পাশের প্রতিবেশীর ঘরে ইফতারি নাই, সেহেরি নাই। কত মানুষ আছে শুধুমাত্র একটু মুড়ি দিয়ে ইফতারি করে, কত মানুষ আছে সেহেরির সময় খাওয়ার কিছুই নাই, পানি খাইয়া রোজা থাকে, ঠিক কিনা? আর তুমি সম্পদশালী হইয়া মক্কা মদিনায় গিয়ে সময় কাটাও, বাড়ির পাশের প্রতিবেশী না খেয়ে থাকে, খবর নিলা না, এই রোজার তোমার কোনো দাম নাই। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলছেন, কি করব, সন্ধ্যাবেলা আমার পরিবারের সবাই রোজাদার। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আপনার কেউ নাই,
আমার পরিবারের সবাই রোজাদার। এক ভাইয়ের কাছে গেলাম, জাতি ভাই আমাকে তাড়ায়া দিল, টাকা দিল না, এখন আমি কি করব? এক বিধর্মী রাস্তার মাঝে দেখা হয়ে গেল। ভাইজান কি ব্যাপার, তোমার মন কেন খারাপ? কি ব্যাপার, মনটা কেন খারাপ, চোখে কেন পানি? বলে ভাই তোমাকে বলে লাভ নাই, আমার পরিবারের সবাই রোজাদার, আমার স্ত্রী সন্তান সন্ততি সবাই রোজাদার, ইফতারের আয়োজনের কোনো ব্যবস্থা নাই। এক মুসলমান ভাইয়ের কাছে গেলাম ইফতারের জন্য টাকা ধার চাইতে, আমাকে টাকা না দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে, টাকা ধার দেয় নাই। এখন আমি কি করি? বিধর্মী বলে ভাই কত টাকা লাগবে আমি তোমাকে দিয়ে দিতে চাই, আমাকে আর ফেরত দেওয়া লাগবে না, এই নাও তোমাকে টাকা দিয়ে দিলাম, ফেরত দেওয়া লাগবে না। মুসলমান ভাই খুশি হইয়া বাড়িতে গিয়া ইফতারের ব্যবস্থা করে ফেললেন। এইবার ওই যে মুসলমান যিনি টাকা ধার না দিয়া তাড়ায়া দিল, রাতের বেলা ঘুমায়া গেল, স্বপ্ন যোগে দেখতেছেন, ঘুমের মধ্যে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। কিয়ামতের ময়দানে সূর্যের গরম, পায়ের নিচের মাটি হয়ে গেল তামা। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহর বান্দা দেখেন ভূমির মধ্যে কিয়ামতের ভয়ঙ্কর ময়দান, পালাবার কোনো রাস্তা নাই। কোথায় যায়, কোথায় যায়? হঠাৎ করে তাকায়া দেখেন সুন্দর একটা বিল্ডিং ঘর। দৌড় দিল আল্লাহর বান্দা বিল্ডিং ঘরের কাছে। যাওয়ার পর দেখেন বিল্ডিং ঘরের কাছে গেটের মধ্যে একজন দারোয়ান দাঁড়ানো। বলল, ওরে দারোয়ান ভাই আমাকে একটু আশ্রয় দাও, এই কিয়ামতের ময়দানে সূর্যের গরম আমি সহ্য করতে পারি না, আমাকে একটু আশ্রয় দাও। দারোয়ান বলে, ভাই এই বিল্ডিংটা আল্লাহ তোমার নামে লেখে নাই। বলে, এটা তাহলে কার নামে লেখা? বলে, দুনিয়ার ভেতরে ওই রোজাদারকে যে টাকা ধার দিয়েছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিল্ডিংটা তার নামেই লিখে দিয়েছেন। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দৌড় দিল সেই ব্যক্তির কাছে। বলল, ভাই কে তোমাকে টাকা ধার দিয়েছে? বলে, এক বিধর্মী, চিনি না, আমাকে টাকা ধার দিয়েছে। এবার এই মুসলমান ওই বিধর্মীর বাড়িতে গেল। যাওয়ার পর বলল, ভাইজান আজ রাতের বেলা ঘুমের মধ্যে যেই জান্নাতের বিল্ডিং আমি দেখেছি, ওই বিল্ডিং এর মালিকানা আমি ছাড়তে চাই না। ওই মুসলমানকে রোজাদারকে কত টাকা দিয়েছো তার থেকে বেশি নাও তোমাকে দিয়ে দিতে চাই, কিন্তু ওই জান্নাতের বিল্ডিং আমাকে দিয়ে দাও। বিধর্মী বলে, ভাই আজ রাতের বেলা যেই বিল্ডিংটা তুমি স্বপ্ন যোগে দেখেছো আমার আল্লাহ ওই একই বিল্ডিং আমাকেও দেখিয়েছেন, আর তুমি তো বুঝো না আজ রাতের বেলা আমার আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দিয়েছেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জন্য রোজা এমন ইবাদত, বান্দা তাকওয়া যদি তুমি অর্জন করতে চাও
রোজার চেয়ে ভালো কোনো ইবাদত নাই। এই রমজানের সবগুলো রোজা সঠিকভাবে আদায় করো, বান্দা তোমার তাকওয়া অর্জন হয়ে যাবে। আর আমার আল্লাহ পাক বলেন, তাকওয়াওয়ালা রোজাদার, ওই রোজাদারকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায় জালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসর আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি নইনো। একটু বলি আল্লাহু আকবার। তো কাজেই 1 নাম্বার কি বললাম, 4টি কাজ করলে আল্লাহ পাক ওই রোজাদারকে বিনা হিসাবে জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ।